হে গাইজ, কেমন আছেন সবাই? আজকে আমি এমন একটা মুভির কথা বলবো যার কোনো আলাদা ইন্ট্রো দেওয়ারই দরকার পড়ে না, কারণ এই মুভির গল্পটা এতটাই জটিল আর টুইস্টে ভরা যে একবার শুরু করলে শেষ না দেখে থামা প্রায় অসম্ভব। তাই বেশি স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাই আজকের মূল গল্পে। তো গল্পের শুরুতে আমরা লিন্ডাকে দেখি যে তার অফিসে বসে কাজ করছিল। তখনই তার কলিগ মাইকেল এসে তাকে জিজ্ঞেস করে যে তোমাকে যে রিপোর্ট তৈরি করতে বলেছিল সেটা কি শেষ হয়েছে। লিন্ডা রিপোর্টটা বের করে তার হাতে দিয়ে বলে, হ্যাঁ, আমি সারা রাত এটার ওপর কাজ করেছি। তখন মাইকেল লিন্ডাকে ধন্যবাদ বলে আর রিপোর্টটা নিয়ে মিটিং রুমের দিকে যেতে শুরু করে। লিন্ডাও তখন তার পিছে যেতে থাকে। তখনই মাইকেল তাকে বলে, এটা একটা ছোট মিটিং, তাই তোমার আসার কোনো দরকার নেই। চিন্তা করো না, রিপোর্টে তোমার নাম আছে, তাই সবাই জানবে তুমি এটা তৈরি করেছো। এই বলে মাইকেল মিটিং রুমের দিকে চলে যায় আর লিন্ডা তার আরেক কলিগ ট্রেস আর রিভারের কাছে যায় আর তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু দুজনেই লিন্ডাকে ইগনোর করে। আসলে লিন্ডা বাচাল প্রকৃতির মানুষ ছিল, সব সময় বেশি বেশি কথা বলতো, তাই তাকে তার অফিসে কেউ পছন্দ করতো না। তবে লিন্ডা তার কাজে খুবই দক্ষ, তাই পুরো অফিসে তার মতো পরিশ্রমী আর কেউ নেই। যাই হোক, সে চুপচাপ মিটিং রুমের দিকে যায় আর সেখানে গিয়ে সে দেখে মাইকেল তার রিপোর্ট থেকে সেই কাগজটা ফেলে দিচ্ছে যে এটাতে লিন্ডার নাম ছিল। সে মিটিংয়ে সবাইকে বলে যে এই রিপোর্টটা সে নিজেই তৈরি করেছে। এটা শুনে তখন লিন্ডা মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু কাউকে কিছু বলে না। যাই হোক, সন্ধেবেলা আমরা লিন্ডাকে তার বাড়িতে দেখি, যেখানে সে একাই থাকত এবং তার কাছে একটা পোষা টিয়া পাখিও আছে যাকে সে সুইটি বলে ডাকে। তো সুইটির সাথে কথা বলতে বলতে লিন্ডা মাইকেলের ব্যাপারে বলে, আজকে আমি তাকে একটা ভালো শিক্ষা দিতে পারতাম, কিন্তু কিছু বলিনি, কারণ বস আমাকে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আমার কাজ আর পরিশ্রম সম্পর্কে জানেন। এখন বসের হঠাৎ মৃত্যুতে আমার প্রমোশনটা আটকে গেছে। কাল তার ছেলে ব্র্যাডলি তার জায়গা নেবে, তারপর ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার প্রমোশন তো নিশ্চিত। তারপর সে সুইটিকে আরও বলে, আমি জানি ব্র্যাডলি আমাকে পছন্দ করে। গত ক্রিসমাস পার্টিতে তার সাথে আমার দেখা হয়েছিল আর সে আমার সাথে ফ্লার্টও করার চেষ্টা করছিল। যাই হোক, পরের দিন ব্র্যাডলি তার বাবার জায়গায় বসে এবং এখন থেকে লিন্ডা সহ সবার নতুন বস এখন সে। লিন্ডাও তখন ব্র্যাডলিকে কনগ্র্যাচুলেশনস বলে এবং তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে। তখন ব্র্যাডলি লিন্ডার কথায় মনোযোগ না দিয়ে তার ঠোঁটের নিচে আটকে থাকা একটা খাবারের ছোট টুকরো দেখে বিরক্ত হয়ে পড়ে। লিন্ডা একটু আগে কিছু খেয়েছিল আর সেটা তার মুখে লেগে আছে। সেগুলো দেখে ব্র্যাডলি একটা অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে যায়। তারপর ব্র্যাডলি এক্সিকিউটিভ অফিসার তাকে কোম্পানির মার্জার সম্পর্কে কিছু বলছিল। ঠিক তখনই ব্র্যাডলি তার হাতের দিকে তাকায়, যেখানে সে লিন্ডার মুখে দেখা সেই একই খাবারের দাগ দেখতে পায়। সে তার এক্সিকিউটিভকে হাতের দাগটা শুকতে বলে আর শুকে সে বুঝতে পারে এটা টুনা মাছ। তখন ব্র্যাডলি বিরক্ত হয়ে বলে, আমি আর এই লিন্ডাকে একদমই দেখতে চাই না। যদি এমন কোনো উপায় থাকতো, ওকে চাকরি থেকে বের করে একেবারে আমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারতাম। তখন এক্সিকিউটিভ শান্ত গলায় জবাব দেয়, বস, এখানে লিন্ডা কত কাজ কেউ করে না। সে ভীষণ পরিশ্রমী আর অনেক দিনের বিশ্বস্ত কর্মী। তাকে এভাবে চাকরি থেকে বের করে দেওয়া ঠিক হবে না। উল্টো আপনার বাবাই লিন্ডাকে ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রমোশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন ব্র্যাডলি বলে, সেই প্রমোশনটা আমি মাইকেলকে দেব, এই সিদ্ধান্ত আমি আগে থেকেই নিয়ে নিয়েছি। এক্সিকিউটিভ তখন ব্র্যাডলিকে জানায় যে তাদের কোম্পানি একটি ব্যাংকক ভিত্তিক কোম্পানির সাথে একীভূত হতে যাচ্ছে, কিন্তু কোম্পানির পেন্ডিক্স ডি নিয়ে একটা সমস্যা আছে, তাই সেই সমস্যা সমাধান না হলে একীভূতকরণ হওয়া সম্ভব হবে না। তখন ব্র্যাডলি বলে, ঠিক আছে, দেখছি তাহলে। কয়েকদিন পর লিন্ডা দেখে ব্র্যাডলি আর মাইকেল কেবিনে মজা করছে। এটা দেখে লিন্ডা রিভারকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। রিভার বলে যে মাইকেল ব্র্যাডলির কলেজের বন্ধু, তাই সে সবসময় ইচ্ছাকৃতভাবে ব্র্যাডলির প্রশংসা করে, আর ব্র্যাডলিও তাকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রমোশনও দিয়ে দিয়েছে। এটা শুনে লিন্ডা তখন অবাক হয়ে যায়, যে প্রমোশনটা তার হওয়ার কথা ছিল সেটা মাইকেল পেয়ে গেল। এদিকে ব্র্যাডলি একজন মহিলা প্রার্থীর ইন্টারভিউ নিচ্ছিলেন। ঠিক তখনই লিন্ডা তার কেবিনে ঢুকে পড়ে আর সে বলে, ব্র্যাডলির সাথে কিছু কথা আছে আমার। তখন ব্র্যাডলি লিন্ডাকে ভেতরে ডেকে কথা বলতে বলে। লিন্ডা তাকে জিজ্ঞেস করে, আগে বলুন যে প্রমোশনটা আমার হওয়ার কথা ছিল সেটা মাইকেলকে কেন দিলেন? আরে মাইকেল তো মাত্র 6 মাস ধরে এই কোম্পানিতে আছে, অথচ আমি 7 বছর ধরে আছি। আমার কাজ নিয়ে কেউ কখনো কোনো অভিযোগ করেনি। তখন ব্র্যাডলি শান্তভাবে লিন্ডাকে বোঝায় যে তোমার রাগটা যুক্তিসঙ্গত, কিন্তু ভাইস প্রেসিডেন্ট পদের জন্য মাইকেলই সবচেয়ে উপযুক্ত, কারণ সে স্মার্ট ও সামাজিক, মানুষের সাথে মেশার দক্ষতা তার আছে। আর তোমার জন্য আমার মাথায় অন্য কিছু আছে। ব্র্যাডলি বলে, মার্জারের পর আমি চাই তুমি ব্যাংকক অফিসের দায়িত্ব নাও, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে হবে। সে লিন্ডাকে আরও বলে, যদি তুমি অ্যাপেন্ডিক্স ডি এর দুর্বলতা খুঁজে বের করে একটা বিস্তারিত রিপোর্ট ও প্রেজেন্টেশন তৈরি করতে পারো, তাহলে ব্যাংকক সফরে আমার সাথে চলো। সেখানে মাইকেল, আমি আর আরও 2 জন এক্সিকিউটিভ থাকবে। তখন লিন্ডা কিছুক্ষণ ভেবে রাজি হয়। তখনই ব্র্যাডলির বাগদত্তা জুরি তাকে দেখতে আসে। ব্র্যাডলি জুরি ও লিন্ডার পরিচয় করিয়ে দেয়। লিন্ডা দেখে জুরির আঙুলে বড় হিরে দিয়ে বানানো একটা এনগেজমেন্ট রিং। লিন্ডা জুরির সাথে দেখা করে চলে যেতে যেতে ব্র্যাডলি তাকে বলে, লিন্ডা দেখো, ডেস্কে খাওয়া ছাড়াও ব্রেকফাস্ট রুম তো আছেই, তাই না? ওখানে খেও। লোকজন অভিযোগ করছে যে তুমি সবসময় কিছু না কিছু খাচ্ছ, তার গন্ধে মানুষের সমস্যা হচ্ছে। তখন লিন্ডা চুপচাপ বেরিয়ে যায়, মনে কষ্ট নিয়ে গাড়িতে বসে কাঁদে আর বলে, আমার সাথে কি হচ্ছে? যাই হোক,
সে সারা রাত কাজ করে রিপোর্ট তৈরি করে আর পরদিন ব্র্যাডলি ও বাকিদের সাথে সফরে রওনা হয়। ব্র্যাডলি তাকে দেখে খুব একটা খুশি তো হয় না, কিন্তু লিন্ডা তাকে বলে যে রিপোর্ট প্রায় শেষ। তখন লিন্ডার কথা ইগনোর করে ব্র্যাডলি সবাইকে প্লেনে উঠতে বলে। এটা একটা প্রাইভেট প্লেন ছিল যেখানে সবাই উঠে পড়ে। তখন প্লেনে লিন্ডা একই প্রেজেন্টেশনে কাজ করছিল। তখনই মাইকেল লিন্ডার একটি পুরনো অডিশন ভিডিও দেখায় যেটা সে একটা সার্ভাইভাল রিয়েলিটি শোর জন্য বানিয়েছিল। সবাই ভিডিওটা দেখে হাসতে থাকে, জিজ্ঞেস করে এটা কি বানিয়েছো, লিন্ডাকে তো একদম জঙ্গলি লাগছে। এটা বলে তখন সবাই জোরে জোরে হাসতে থাকে। তখন লিন্ডা ব্র্যাডলি আর মাইকেলের ব্যবহারে এতটাই রাগ হয় যে সে তার তৈরি করা প্রেজেন্টেশনটাই আর সেভ করে না। আর এর মধ্যেই হঠাৎ টার্বুলেন্স শুরু হয়, প্লেন কাঁপতে থাকে। সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হয়। এটা শুনেই লিন্ডা সঙ্গে সঙ্গে বাঁধে, ব্র্যাডলিও বাঁধে। কিন্তু তারপর হঠাৎ প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় আর প্লেনের দরজা ছিটকে বেরিয়ে যায়, মানে প্লেন ক্র্যাশ করছে। একে একে সব জানালা ভাঙতে শুরু করে। লিন্ডা আতঙ্কিত হয়ে পড়ে, কি করবে বুঝতে পারছে না। মাইকেল যে সিট বেল্ট পরেনি সে বাতাসের প্রেসারে বাইরে ছিটকে পড়ে। লিন্ডা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে বরং লিন্ডাকে তার সিট ছেড়ে দিতে বলে যাতে মাইকেল তার জায়গায় বুঝতে পারে। তারপর সে লিন্ডার গলা চেপে ধরে। এটা দেখে লিন্ডা তাকে একটা ফগ ল্যাম্প দিয়ে আঘাত পারে। তখন সে লিন্ডাকে ছেড়ে দেয় এবং চলে যায়। আর অন্য দুই এক্সিকিউটিভেরও একই পরিণতি হয়। মাইকেলকে মরতে দেখে লিন্ডা তার জানালা বন্ধ করে দেয় আর প্লেন সমুদ্রের মাঝে গিয়ে আছড়ে পড়ে। লিন্ডাও পানিতে ডুবে যায়। তারপর সে কোনো মতে সিট বেল্ট খুলে উপরে ভেসে ওঠে। ভেসেমতে সে বুঝতে পারে সে সমুদ্রের একদম মাঝে। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের সকালে লিন্ডা জ্ঞান ফিরে ফেলে দেখে সে একটা নির্জন দ্বীপে যেখানে ঢেউ তাকে ভাসিয়ে এনেছে। তারপর দ্বীপে একটু হাঁটার পর লিন্ডা ব্র্যাডলিকেও দেখতে পায়। সেও লিন্ডার মতোই ভেসে এসেছে। লিন্ডা দ্রুত তাকে পরীক্ষা করতে যায় এবং দেখে ব্র্যাডলি মরে যায়নি, কিন্তু অজ্ঞান সে। তার পায়ে একটা গভীর ক্ষত আছে। লিন্ডা তাকে একপাশে সরিয়ে নেয়, পাথর ঘষে কিছুটা ধারালো করে তোলে। সেই একই হাতিয়ার দিয়ে কলা আর নারকেল পাতা কেটে ব্র্যাডলির জন্য একটা সুন্দর ছায়া তৈরি করে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়, তাই লিন্ডা একইভাবে কলার পাতা আর নারকেলের খোল ব্যবহার করে পানীয় জল সংগ্রহ করে। ব্র্যাডলি সারা রাত অজ্ঞান থাকে, জ্ঞান ফেরেনি, বাইরে বৃষ্টিও হচ্ছে। লিন্ডার একটা ব্যাপার বলি, সে এখানে খুব খুশি ছিল, কারণ এই ধরনের অ্যাডভেঞ্চার সে উপভোগ করছিল। পরের দিন ব্র্যাডলির জ্ঞান ফেরে দেখে লিন্ডা তার সংগ্রহ করা বৃষ্টির পানি পান করছে। তাকে জ্ঞান ফিরে পেতে দেখে লিন্ডা তার কাছে পানি নিয়ে যায় এবং তাকে দেয়। ব্র্যাডলি তাকে জিজ্ঞেস করে আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম, বাকি সবার কি হয়েছে। সে বলে প্রায় একটা পুরো একদিন, বাকি সবাই বিমান দুর্ঘটনায় মারা গেছে। ব্র্যাডলি তখন মাইকেলের ব্যাপারে জিজ্ঞেস করে। লিন্ডা বলে সেও বাঁচেনি। এরপর লিন্ডা আগুন জ্বালায় এবং সে এটাকে অনেক উপভোগ করছিল, কারণ অনেকদিন ধরে সে স্বপ্ন দেখছিল এই ধরনের কোনো জায়গায় এসে মজা করার। তারপর লিন্ডা ব্র্যাডলিকে কিছু মাছ খেতে দেয়। সে খেতে চাচ্ছিল না, তাই লিন্ডা তাকে জোর করে খাওয়ায়, কারণ সুস্থ হওয়ার জন্য এটা দরকার। কিন্তু ব্র্যাডলির পায়ের ক্ষত তখনও সারেনি। তখন ব্র্যাডলি লিন্ডাকে বলে কাউকে সংকেত দাও, যেমন বালিতে বড় করে হেল্প লিখে রাখো যাতে কেউ দূর থেকে দেখতে পায়, অথবা প্লেনের জিপিএস সিস্টেম খুঁজে বের করো যাতে কেউ সেটা দিয়ে আমাদের উদ্ধার করতে পারে। কিন্তু মনে হচ্ছে তুমি এখানে মজা করছো। তখন লিন্ডা তাকে বলে আমি তোমাকে বাঁচাতে ব্যস্ত ছিলাম, যদি আমি তোমাকে না বাঁচাতাম তুমি কবেই মরে যেতে। এসব ভাবার সময় ছিল না আমার, তোমাকে বাঁচানোতেই পুরো মনোযোগ ছিল আমার। তবে এখানেও যেন ব্র্যাডলি বসের মতো লিন্ডাকে নির্দেশ দিচ্ছিল, কিন্তু লিন্ডা কিছু বলে না, চুপচাপ তার জিনিসপত্র নিয়ে কোথাও যেন চলে যায়। ব্র্যাডলি আঘাতের কারণে নড়তে পারে না, তাই সে একা থাকে। তবে ব্র্যাডলি ইগো দেখিয়ে লিন্ডাকে আটকানোর কোনো চেষ্টাও করে না। এরপর যখন সন্ধ্যা নেমে আসে তখনই সে ক্ষুধা আর তৃষ্ণায় ভীষণ কষ্ট পেতে শুরু করে। সে লিন্ডাকে ডেকে খাবারের জন্য অনুরোধ করে আর ক্লান্ত হয়ে পড়ে। তারপর একটা শক্তিশালী ঝড় ব্র্যাডলির আশ্রয় ধ্বংস করে দেয়। সকালের মধ্যে ব্র্যাডলির অবস্থা আরও খারাপ হয়। তারপর লিন্ডা তার কাছে এসে পানি দেয়। সে এও বলে এটা তোমার অফিস নয় যে নিজের মন মতো করবে। এই বলে লিন্ডা ব্র্যাডলিকে বলে আমি একটু আগে এখানে একটা শুয়োর দেখলাম, ওটা শিকার করতে যাচ্ছি, ওটা খেলে আমাদের শক্তি বাড়বে। তখন ব্র্যাডলি জিজ্ঞেস করে শিকার করবে কিভাবে। লিন্ডা বলে কৌশল আর পরিকল্পনা দিয়ে। আমার কাজ যদি কখনো দেখতে বা মনোযোগ দিতে তাহলে এই প্রশ্ন করতে না। যাই হোক, লিন্ডা শুয়োর শিকার করতে বেরিয়ে পড়ে। প্রথমে দেখতে পায় না, যখন সামনে আসে লিন্ডা চালাকি করে আক্রমণ করে, কিন্তু শুয়োরটা লিন্ডাকে আক্রমণ করে। লিন্ডা একটা পাথর ঘষে ধারালো করে বাঁশের লাঠির সাথে বেঁধে একটা অস্ত্র বানিয়েছিল। লিন্ডা সেটা শুয়োরের শরীরে ঢুকিয়ে দেয়। অবশেষে লিন্ডা শুয়োরটা মেরে সরাসরি ব্র্যাডলির কাছে নিয়ে যায়, আর সেই সন্ধ্যায় দুজনে একসাথে পেট ভরে খায়। কিন্তু ব্র্যাডলি এখন পর্যন্ত লিন্ডাকে ধন্যবাদ দেয় না। বেচারি মেয়েটা নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচালো, অথচ সে কিছুই বলল না। পরের দিন ঘুরতে গিয়ে লিন্ডা একটা ঝর্ণা দেখতে পায় আর সেখানে সে স্নান করে। তারপর লিন্ডা পানিতে একটা নৌকা দেখতে পায়। প্রথমে চিৎকার করতে যায়, কিন্তু থেমে যায়, মনে মনে বলে এখন নয়, এবং ব্র্যাডলির কাছে ফিরে আসে। লিন্ডা সম্ভবত এটা করেছে কারণ সে সার্ভাইভাল শোর ভক্ত। হয়তো এই জায়গায় আরও কিছুটা মজা করতে চাইছে সে, অথবা হয়তো সে ভাবছে আমি নিজেই যা চাই তাই করব। যাই হোক, ব্র্যাডলি এখন লিন্ডাকে বলে দেখো আমরা প্রায় 2 সপ্তাহ ধরে এখানে, আমরা কি একটা নৌকা বানিয়ে চলে যেতে পারি না? লিন্ডা বলে হ্যাঁ, সেটা একটা উপায় হতে পারে, কিন্তু শুধু যখন আর কোনো অপশন থাকবে না তখন আমরা সেটা করব। এখানে আমাদের কি সমস্যা? খাবার আছে, পানি আছে, লুকানোর জায়গা আছে, আর কি লাগে? তখন ব্র্যাডলি বলে যে এখানে থাকাটা আমার জন্য বাধ্যবাধকতা, এর বেশি কিছু নয়। তুমি চাইলে আমি এখনই চলে যাই। কিন্তু লিন্ডা ব্র্যাডলিকে প্রশ্ন করে আমি কি তোমার ভালো যত্ন নিচ্ছি না? বলো, তুমি একটি বারও আমার চেষ্টার প্রশংসা করনি, শুধু নির্দেশ দিচ্ছ এটা করো ওটা করো। তখন ব্র্যাডলি বলে আমি নির্দেশ দিচ্ছি মানে কি? আমি তোমার বস, আমি কোম্পানির সিইও,
লিন্ডা বলে, ও সেই কোম্পানি যেটা তোমার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। এটা শুনে ব্র্যাডলি একদম রেগে আগুন হয়ে যায়। সে লিন্ডাকে বলে, আমি তোমাকে এক্ষুনি বের করে দিচ্ছি, আর তোমার সাহায্যেরও দরকার নেই আমার। এই বলে সে উঠে পড়ে টলটলে পড়তে, নিজে একটা নতুন আশ্রয় বানানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ব্র্যাডলি কোনো মতে হাঁটতে পারে, তারপর আগুন জ্বালানোর চেষ্টা করে। অন্যদিকে লিন্ডা পুরোপুরি ঠান্ডা মাথায় সব ম্যানেজ করছে। বৃষ্টি শুরু হয়, ব্র্যাডলি পানীয় জল সংগ্রহের চেষ্টা করে, ততক্ষণে বৃষ্টি থেমে যায় আর অন্ধকার হয়ে যায়। পরের সকালের মধ্যে ব্র্যাডলির অবস্থা আরও খারাপ হয়, তীব্র ক্ষুধা লাগে, তাই একটা কেঁচো ধরে খেয়ে ফেলে, কিন্তু সেইটার স্বাদ একদম ভালো লাগে না তার, আর থুতু দিয়ে ফেলে দেয়। আর সে দেখে লিন্ডা শান্তিমতো খাবার খাচ্ছে। এটা দেখে সে তার ইগোকে একপাশে রেখে লিন্ডার কাছে গিয়ে বলে, মনে পড়ে তুমি ক্রিসমাস পার্টিতে আমার সাথে দেখা করেছিলে? লিন্ডা বলে, হ্যাঁ কিছু তো মনে আছে তোমার, কিন্তু তুমি তো আমাকে বের করে দিয়েছ, তাই এখন এইসবের কি মানে? তখন সে লিন্ডাকে বলে, তোমার মতো একজন দক্ষ কর্মীকে বের করলে শুধু কোম্পানিরই ক্ষতি হবে, আর কিছু হবে না। দেখো লিন্ডা, অফিসে আমি বস হতে পারি, কিন্তু এখানে তুমিই বস, তাই তুমি কি আমাকে সব শেখাবে তো? এরই মধ্যে ব্র্যাডলি লিন্ডার কাছে একটা ছুরি দেখে। সে বলে, এটা কি এখানে পেয়েছ? লিন্ডা বলে, এটাও পানিতে ভেসে এসেছিল। তারপর সে লিন্ডার কাছে তার খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চায়, আর বলে, আমি তোমার সাথে কখনো ভালো ব্যবহার করিনি, এখানেও না, অফিসেও না। ব্র্যাডলির কথা শুনে লিন্ডা তাকে ক্ষমা করে দেয় এবং কিছু খেতে দেয়। ব্র্যাডলি দ্রুত খেতে শুরু করে, তারপর লিন্ডাকে জিজ্ঞেস করে, আমাকে এসব শেখাও যাতে তোমাকে সাহায্য করতে পারি। লিন্ডা এর চেয়ে বেশি কি চাইতে পারে? ব্র্যাডলি তার সাথে ভালো ব্যবহার করছে এখন। তাই সে ব্র্যাডলিকে একটা অনেক উঁচু জায়গায় নিয়ে যায়, যেখানে লিন্ডা তাকে একটা বিষাক্ত বেরি দেখায় যেটা খাওয়া উচিত না। আর সে বলে, একটা বেরি বিষাক্ত কিনা তা পরীক্ষা করতে হয়, বেরিটা নিয়ে ত্বকে ঘষতে হবে, যদি ত্বকে সংক্রমণ হয় তাহলে বিষাক্ত, আর না হলে খাওয়া যাবে। এরপর লিন্ডা তখন দূরে দুটো এক্স আকৃতির পাথর দেখিয়ে বলে যে দ্বীপের সেই অংশে ভুলেও যেও না যেন, কারণ সেখানে অনেক বিষাক্ত গাছ আছে, ছুলেও মারাত্মক বিপদ হবে। দুজন একটু কথা বলে তারপর ফিরে আসে। হঠাৎ লিন্ডার পায়ের নিচের একটা পাথর ভেঙে যায় আর সে পড়ে যেতে লাগে। তখনই ব্র্যাডলি তাকে বাঁচায়। এরপর সে ব্র্যাডলিকে বলে যে ফলগুলো ফার্মেন্ট করে একটা মদ বানিয়েছে, কি বলো আজকে রাতে আনন্দ করি? ব্র্যাডলি বলে, হ্যাঁ চলো। তারপর রাতে তারা দুজন অনেক মজা করে। ব্র্যাডলি তাকে বলে, মদটা বেশ ভালো হয়েছে। লিন্ডা বলে, ধন্যবাদ সুইটি। আর সুইটি শুনে ব্র্যাডলি তার দিকে তাকায়। লিন্ডা তখন তাকে সরি বলে আর বলে, সুইটি আমার পাখির নাম, তাই তাকে মিস করছি, তাই বলে ফেলেছি। ব্র্যাডলি জিজ্ঞেস করে, তুমি বাড়িতে একটা পাখি নিয়ে একা থাকো? তখন লিন্ডা বলে, 10 বছর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী আর নেই, গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। ব্র্যাডলি জিজ্ঞেস করে, সে কেমন মানুষ ছিল? তখন লিন্ডা বলে, সে আসলেই খুব খারাপ মানুষ ছিল, সব সময় আমাকে মারত, ভালোবাসতেও জানতো না। ব্র্যাডলি বলে, হ্যাঁ বুঝতে পারছি। আর সে বলে, আমার মা বাবাও একসাথে থাকতে পারতেন না, বাবা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, মা আমাকে মানুষ করেছেন, কিন্তু মাও খুব রাগী ছিল আর মারতো আমায়। তখন লিন্ডা বলে, তাহলে তুমি আগে থেকে এরকম ছিলে না, পরিস্থিতি তোমাকে এরকম বানিয়েছে, তাই না? এই বলে সে ব্র্যাডলিকে বলে, আমার স্বামী অনেক মদ খেত, তাই প্রতিদিন আমি তার গাড়ির চাবি লুকিয়ে রাখতাম, কিন্তু সেদিন যখন সে আমাকে মারলো আমি নিজেই তাকে গাড়ির চাবি দিলাম এবং নিজের হাতে তার শেষ মদটা ঢেলে দিচ্ছিলাম। তারপর সে গাড়ি দুর্ঘটনায় মারা গেল। এই ব্যাপারটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কিন্তু জানি না কেন তোমাকে বললাম। যাই হোক, পরের সকালে হঠাৎ খুব ভারী ঝড় আর বৃষ্টি আসে, এতে লিন্ডার বানানো সবকিছু ধ্বংস হয়ে যায়। তাই দ্রুত ব্র্যাডলি লিন্ডাকে নিয়ে একটা গুহায় আশ্রয় নেয়। ভিজে যাওয়ার কারণে দুজনেই ঠান্ডায় কাঁপছে, তাই একে অপরকে জড়িয়ে উষ্ণ থাকার চেষ্টা করে। তখন লিন্ডা মনে মনে ভাবছিল এবার হয়তো তাদের মধ্যে ঘপাঘপ হবে, কিন্তু ব্র্যাডলি তাকে কিছুই করে না। লিন্ডা ঘুমিয়ে পড়ে আর যখন ওঠে দেখে সব নষ্ট হয়ে গেছে। ব্র্যাডলি এসে বলে, সব নতুন করে বানাতে হবে, আমার পা এখন অনেকটা ভালো, তাই সাহায্য করব। দুজনে মিলে সুন্দর করে সব তৈরি করে আর দুজনকেই খুব খুশি দেখাচ্ছে। ব্র্যাডলি তাকে বলে, শুধু একটা কাজ করো, আজকে বিশ্রাম নাও, আমি তোমার জন্য কিছু বানাবো। এতে লিন্ডা আরও বেশি খুশি হয়। সেই রাতে লিন্ডা ব্র্যাডলির রান্না করা খাবার চেখে দেখে আর পছন্দ করে। ব্র্যাডলি তখন তাকে বলে, দেখো লিন্ডা, আমি কারোর কাছ থেকে নির্দেশ নিতে অভ্যস্ত নই, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ কোনো সমস্যা ছাড়াই সাহায্য মেনে নিতে, সব কিছুর জন্য ধন্যবাদ। ব্র্যাডলি এই কথা বলার সময় লিন্ডা অজ্ঞান হতে শুরু করে, সে বুঝতে পারছে না কি হচ্ছে। ততক্ষণে লিন্ডা অজ্ঞান হয়ে পড়েছে। এটা দেখে ব্র্যাডলি দ্রুত ঝোপ থেকে একটা ভেলা বের করে আনে, যেটা সে লিন্ডার কাছ থেকে লুকিয়ে গোপনে বানিয়েছিল, এবং পানিতে নামায়। ব্র্যাডলির ভেলা প্রথম ঢেউ পার হয়, কিন্তু তারপর একটা বড় ঢেউয়ের আঘাতে সেটা ভেঙে যায়। আর এদিকে লিন্ডার এখনও পুরোপুরি অজ্ঞান হয়নি এবং পুরো ঘটনা দেখছে। ব্র্যাডলি যখন ডুবতে শুরু করে তখন লিন্ডা কোনো মতে তাকে পানি থেকে বাঁচায়, কিন্তু ব্র্যাডলির যখন জ্ঞান ফিরে সে দেখে লিন্ডা তাকে জাগাতে চেষ্টা করছে এবং তার উপর বমি করে। ব্র্যাডলি লিন্ডাকে বিষাক্ত বেরি খাইয়েছিল, যে কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন লিন্ডা বলে, এত অল্প বেরি মানুষকে মরতে পারে না, বমি করে বের করে দিয়েছি আমি। তখন ব্র্যাডলি তার কাজের জন্য ক্ষমা চায় আর লিন্ডাও তাকে কিছু বলে। তারপর সে ব্র্যাডলিকে খেতে দেয়। লিন্ডা আজকে অক্টোপাস রান্না করেছে আর বলে, বেরির কারণে আমার পেট ভালো নেই,
তুমি খাও। ব্র্যাডলি একটা কামড় দেয় আর খেতে খেতে একদম বাকরুদ্ধ হয়ে যায়। তার চোখ খোলা থাকে কিন্তু কথা বলতেও পারছে না, নড়তেও পারছে না। তখন লিন্ডা তাকে বলে, আমি তোমাকে বিশেষ ধরনের একটা অক্টোপাস খাওয়াইছি, যেটায় নিউরোটক্সিন আছে, যা খেলে মানুষের স্নায়ু বন্ধ হয়ে যায়, ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। শোনো, এখন তুমি নড়তে বা কিছু অনুভব করতে পারবে না, ব্যথাও না, চিন্তা করো না, মরবে না, 1 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। জানো, ছোটবেলায় আমার একটা কুকুর ছিল যে একবার ঘরের কিছু দামি জিনিস ভেঙে ফেলেছিল, তাই তাকে শিক্ষা দিতে আমার বাবা ওর প্রাইভেট পার্ট কেটে ফেলেছিলেন। এই বলে লিন্ডা ব্র্যাডলির পায়ের মাঝখানে ছুরি দিয়ে কিছু একটা করে। মনে হচ্ছে সে ব্র্যাডলির প্রাইভেট পার্ট কাটছে, কিন্তু আসলে সে কিছুই করেনি। ব্র্যাডলির রক্ত দেখে কিনে ফেলে, কিন্তু লিন্ডা আসলে একটা ইঁদুরকে কাটছিল। আর সে তার কানে কানে বলে, শোনো, এরকম আর কিছু করলে পরের বার সত্যিই ওইটা কেটে ফেলবো। কিছুক্ষণ পর ব্র্যাডলি সুস্থ হয়ে ওঠে, কিন্তু সে লিন্ডার সাথে কোনো কথা বলে না। এটা দেখে লিন্ডা তাকে বলে, তোমার মন ভালো করতে কিছু ফল আনি, আর সে জঙ্গলে চলে যায়। ঠিক তখন পানিতে একটা নৌকা আসতে দেখে সে। লিন্ডার অবস্থা হলো, সে চায় না সেই নৌকার কেউ তাকে দেখুক, কিন্তু নৌকায় জুড়ি আছে, সে দূর থেকে তাকে দেখে ফেলে। তারপর জুড়ি লিন্ডাকে জড়িয়ে ধরে আর ব্র্যাডলির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন লিন্ডাও বলে ভালো আছে। জুড়ি তখন তাকে বলে যে প্লেন দুর্ঘটনার পর যখন অফিসিয়ালি তোমাদের খোঁজা বন্ধ করে আর সবাই তোমাদের মৃত ভেবে নেয়, কিন্তু আমি হাল ছাড়িনি এবং প্রাইভেট নৌকা দিয়ে তোমাদের খুঁজতে লাগলাম। দেখো, আজকে আমি সফল হয়েছি। তারপর সে বলে, ব্র্যাডলি কোথায়, আমাকে তার কাছে নিয়ে চলো। তো লিন্ডা তখন জুরি আর নৌকার ক্যাপ্টেনকে সেই উঁচু জায়গায় নিয়ে যায় যেটা লিন্ডা আগে ব্র্যাডলিকে দেখিয়েছিল। যে পাথর থেকে লিন্ডা পড়ে গিয়েছিল সেটা এখনও একটু অদ্ভুত ছিল, তাই জুতোর ফিতে বাঁধার অজুহাতে লিন্ডা জুরি ও ক্যাপ্টেনকে আগে সামনে পাঠিয়ে দেয়। জুরি যেখানে লিন্ডা প্রথম পড়ে গিয়েছিল সেখানে পৌঁছানোর সাথে সাথে পাথর ভেঙে পড়ে আর জুরি ঝুলতে থাকে। ক্যাপ্টেন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লিন্ডা সেখানে দাঁড়িয়ে নীরবে দেখে, যেন সে ভাবছে তাদের একসাথে মরতে দেবে কিনা বা তাদের কি করবে কিছু বুঝতে পারছে না। সে ভাবছে মারবো কি বাঁচাবো। এরপর সিন কাট হয়। তাদের সাথে কি হয়েছে সেইটা পরে জানবো। তারপর লিন্ডা ফিরে আসে, দেখতে অবিশ্বাস্য রকম দুঃখিত লাগছিল। ব্র্যাডলি বোঝার চেষ্টা করে কি হয়েছে, কথা বলতে চেষ্টা করে, কিন্তু লিন্ডা তখন বলে, আমি শুধু একা থাকতে চাই। সে সারা দিন ঘুমিয়ে কাটায়। পরের দিন ব্র্যাডলি লিন্ডাকে একই অবস্থায় পড়ে থাকতে দেখে, কথা বলার চেষ্টা করে, কিন্তু লিন্ডা তখনও কথা বলে না। তাই ব্র্যাডলি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই শুয়োর শিকার করতে যাবে, কিন্তু শুয়োর তার পায়ের শব্দ শুনে পালিয়ে যায়। তখনই সে দূরে কিছু একটা দেখতে পায়। সে দেখে কারো একটা হাত, আর হাতে একটা আংটিও আছে। তার বুঝতে আর দেরি হয় না যে এটা তার বাগদত্তার জুরি। তখন সে খুব কাঁদতে থাকে। তারপর সে বুঝতে পারে এইটার পেছনে লিন্ডা দায়ী। রাগে সে লিন্ডার কাছে গিয়ে আংটি দেখিয়ে জিজ্ঞেস করে, কেন জুরিকে মারলে? লিন্ডা বলে, আমি তাকে মারিনি, সে পাথর থেকে পিছলে পড়ে গেছে, এটা দুর্ঘটনা ছিল, সে তোমাকে খুঁজতে এসেছিল। ব্র্যাডলি তখন বলে, তাহলে এটা আমাকে বললেনি কেন? লিন্ডা বলে, তুমি কি বিশ্বাস করতে আমাকে? ঠিক তখন লিন্ডা দেখে ব্র্যাডলির কাছে সেই ছুরি যেটা একসময় তার কাছে ছিল, আর ব্র্যাডলি এখন লিন্ডাকে ছুরি দিয়ে আঘাত করতে এগিয়ে আসছে। এটা দেখে লিন্ডা জঙ্গলে দৌড় দেয়। ব্র্যাডলিও তার পিছনে যায়। একটা তীব্র লড়াই শুরু হয়। ছুরি পড়ে যায়, লড়াই দ্রুত হিংস্র হয়ে ওঠে। আর ব্র্যাডলি যখন 2 হাতে লিন্ডার চুল টানছে, লিন্ডা তার গলায় জোরে কামড় বসিয়ে দেয়। একে অপরকে মারার কাছাকাছি চলে আসে। লিন্ডা তার আঙুলে কামড় দেয়, সেই আঙুল যেটায় ব্র্যাডলির আংটি পড়েছিল। ব্র্যাডলি লিন্ডাকে ছুঁড়ে ফেলে দেয়। লিন্ডা উখে তার দাঁতে ধরা হীরের আংটিটা দেখায় এবং ব্র্যাডলির সামনে গিলে ফেলে। তারপর সে আবার আক্রমণ করতে আসে, কিন্তু লিন্ডা ছুরি তুলে নিয়ে তার পেটে ছুরি মারে। সে মারাত্মকভাবে আহত হয়। তারপর দ্বীপের সেই অংশে যায় যেখানে এক্স আকৃতির পাথর ছিল, যে জায়গায় যেতে লিন্ডা নিষেধ করেছিল। এটা দেখে লিন্ডা অন্য রাস্তায় যায়, আর সেখানে ব্র্যাডলি পৌঁছালে দেখে একটা বিশাল বিলাসবহুল ম্যানশন। তখন ব্র্যাডলি ভাবে ভেতরে কেউ থাকবে। ভেতরে ঢুকে দেখে কেউ নেই, কিন্তু ম্যানশনটায় ওয়াইন থেকে মিনারেল ওয়াটার, ফল ফুল সবকিছুই ছিল। আর এখানেই আসে টুইস্ট। সিসিটিভি ক্যামেরায় ব্র্যাডলিকে দেখতে দেখতে লিন্ডা বলে, আমি বেশিরভাগ খাবার এখান থেকে নিয়ে যেতাম। অনেক আগে একটা নৌকা এখানে এসেছিল, আমি দেখেছিলাম, চাইলে চলে যেতে পারতাম, কিন্তু এখানে থাকতে আমার ভালো লাগছিল। সেই নৌকায় কিছু লোক এসেছিল, আমি তাদের ফলো করি আর এই ম্যানশন খুঁজে পাই। দূর থেকে দেখলাম তারা সিকিউরিটি কোড দিয়ে ঢুকছে, সেইটা মুখস্থ করে নিলাম, আর তারা চলে যাওয়ার পর এসে ঢুকলাম। প্রথমেই সিকিউরিটি সিস্টেম চালু করলাম। এই ম্যানশনটা একজন ধনী লোকের, যিনি এখানে আসেন না। মাঝে মাঝে কিছু লোক এসে সব খাবার ও পানীয় রেখে যায়। এরপর ব্র্যাডলি সব ক্যামেরা ভাঙতে থাকে, ছুরিও খুঁজতে শুরু করে। তখন লিন্ডা বলে, আমি আগেই সব ছুরি সরিয়ে ফেলেছি। কিভাবে বিশ্বাস করলে? যখন বললাম ছুরিটা পানিতে ভেসে এসেছিল, বলো? হ্যাঁ, সেই ছুরি আমি এখান থেকে এনেছিলাম। এরপর ব্র্যাডলি দ্বীপে সব ভালোই চলছিল, তাই না? কিন্তু তোমার জুড়ি এসে সব নষ্ট করে দিল। আমি তাকে আর তার সাথে থাকা ক্যাপ্টেনকে সেই উঁচু জায়গায় নিয়ে গেলাম, আর জুড়ি পড়তেই তাকে আর ক্যাপ্টেনকে ধাক্কা দিয়ে মেরে ফেললাম। আমি চাই এই দ্বীপে তোমার সাথে বাকি জীবনটা কাটাতে, কিন্তু তুমি মনে করো তুমি বস, তাই না? এই বলে লিন্ডা একটা ছোট বন্দুক নিয়ে ব্র্যাডলির সামনে হাজির হয়, আর ব্র্যাডলি তার দিকে তাকিয়ে বলে, লিন্ডা, আমি সত্যি ভুল ছিলাম,
কিন্তু এই জায়গা আর তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছ। আমি তোমাকে অনেক পছন্দ করতে শুরু করেছি। বুঝতেই পারিনি কখন তোমার প্রেমে পড়ে গেলাম লিন্ডা। ব্র্যাডলির মুখে এই কথা শুনে লিন্ডা আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে একটা শোপিসের দিকে যার একটা শিং নেই, মানে তার ধারালো শিং ব্র্যাডলি লুকিয়ে রেখেছিল, আর সে সেটা দিয়ে লিন্ডাকে আক্রমণ করে। কিন্তু লিন্ডা সরে যায়। এই ধস্তাধস্তিতে লিন্ডার হাত থেকে ছোট বন্দুক পড়ে যায় আর ব্র্যাডলি সেটা তুলে নেয়। ট্রিগার চাপতেই বন্দুকটা চলে না, কারণ সেটা খালি, কোনো গুলি নেই। এটা দেখে লিন্ডা তাড়াহুড়ো করে কিছু দিয়ে তাকে আঘাত করে। তখন সে পড়ে গেলে সে আবার তাকে আঘাত করে মেরে ফেলে। এরপর 1 বছর পরের সময় দেখানো হয়, যেখানে লিন্ডা গল্ফ খেলছিল। আর এখন লিন্ডার পুরো লাইফস্টাইল বদলে গেছিল। তার এখন অনেক ধনী বন্ধুও আছে। একজন সাংবাদিক যখন তার সাক্ষাৎকার নিতে আসে, জানা যায় লিন্ডা সবাইকে মিথ্যা বলছিল যে সেই এই বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া মানুষ, বাকি সবাই মারা গেছে। তারপর সে সাংবাদিককে আরও বলে একা একটা নির্জন দ্বীপে কিভাবে সে বেঁচেছিল আর কিভাবে সে সার্ভাইভ করে ফিরে আসলো। লিন্ডা এই নিয়ে একটা বইও লিখেছে যেটা অনেক হিট হয়েছে, আর এখন সে অনেক ধনীও হয়ে গেছে। কিন্তু আসল সত্যটা ছিল একেবারেই ভিন্ন। ব্র্যাডলি জুরি আর ক্যাপ্টেনকে হত্যা করে, তারপর তাদের মৃতদেহ ফেলে রেখে আসে সেই নির্জন দ্বীপে। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।